আশা করি সবকিছু আপনাদের ভালো লেগেছে। কেমন লাগছে একটু বলো তো? অনেক ভালো লাগতেছে। এহসানের পাঞ্জাবিটা আজকে অনেক সুন্দর হয়েছে। বলো এহসান, কেমন লাগতেছে তোমার? ভালোই লাগতেছে। তো ইনশাআল্লাহ আমরা আগামী 12 ঘন্টার ভিতরে ব্লগটা শেষ করে দিব। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পরে আবারও আমরা ব্লগ নিয়ে চলে আসছি, কারণ হচ্ছে ঈদের দিন ব্লগ না করলে সেটা ঈদ বলে মনেই হয় না। সেই কারণে আজকে ব্লগ করতে আমরা চলে আসলাম। তো এখন বাজতেছে 6টা, আমরা চলে যাব এখন ঈদ নামাজে। ঈদ নামাজের পরে আমরা কি করবো সবকিছু আপনাদেরকে আজকে শর্টকাট দেখানোর চেষ্টা করব। তো চলুন, প্রথমে আমরা চলে যাচ্ছি ঈদগাহের ঈদ নামাজ পড়তে। তো আমাদের সঙ্গে আছে এহসানুল ইসলাম ইশতিয়াক। কি অবস্থা? সবাইকে বলো ঈদ মুবারক। তো গাইজ, এখন আমরা অলরেডি রিক্সাতে উঠে পড়েছি। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে আমরা রিক্সা করে চলে যাচ্ছি ঈদগাহ ময়দানে। আমার সঙ্গে এহসান আছে এবং আব্বু আছেন। তো চলো ঈদগাহে গিয়ে আপনাদের সঙ্গে হচ্ছে দেখা। আর ঈদগাহে এসে দেখতেছি প্রচুর পরিমাণে মানুষ। তারপরে আমরা সামনের কাতারে গেলাম। সামনের কাতারের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ এসে পৌঁছতে পেরেছি, আমাদের জন্য জায়গা ছিল। আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মানুষ এখানের মধ্যে অলরেডি নামাজ পড়তে চলে এসেছে। তো চলুন, আমাকে এখানে একটু হামদ নাদ গাইতে হবে, কুরআন তেলাওয়াত করতে হবে। তো চলুন তার কিছু অংশ দেখে নেওয়া যাক। তারপর এখানের মধ্যে চেয়ারম্যান মুতাসিরুল ইসলাম তিনি বক্তব্য দেন। তারপরে এখানের মধ্যে মাননীয় এমপি মহোদয়, বারবারে যিনি সংসদের মধ্যে নির্বাচিত হয়ে আবু জাহির এমপি মহোদয়, তিনি এখানের মধ্যে ঈদগাহের মধ্যে এসে সবাইকে শুভেচ্ছা বার্তা প্রদান করেন। তারপরে কিন্তু আমাদের গোলাম মোস্তফা নবীনগরী হুজুর আমাদেরকে সবাইকে জানিয়ে দিচ্ছিলেন যে কীভাবে নামাজটা পড়তে হবে, কীভাবে নামাজ আদি করতে হবে। তারপরে কিন্তু সবাই আস্তে আস্তে আমরা সুন্দরভাবে নামাজের জন্য দাঁড়িয়ে যাই। তারপরে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে নামাজ শুরু হয়। আর এই ঈদগাতে কিন্তু প্রতি বছরই হাজার হাজার মানুষ হয়। আলহামদুলিল্লাহ এইবারও প্রচুর পরিমাণে মানুষ হয়েছে। তো আমরা সবাই মিলে একসাথে নামাজ জামাতের সঙ্গে আদায় করব। আর একসাথে নামাজ আদায় করলে সওয়াবও বেশি হয় এবং আনন্দটাও অন্যরকম। নামাজের পরে সবার সঙ্গে কোলাকুলি হওয়া অনেক আনন্দ হয়। তো যাই হোক, আপনাদের সঙ্গে নামাজের পরে আমরা আবার দেখা করব। গাইজ, আমরা নামাজ শেষে আবারও আপনাদের কাছে ফিরে আসলাম। এখন আমরা একজন একজনের সঙ্গে কোলাকুলি করছি এবং কুশল বিনিময় করছি, একজন একজনকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে গোলাম মোস্তফা নবীনগরী হুজুরের সঙ্গে সবাই এখানে কুশল বিনিময় করতে চলে এসেছে। তো চলুন আমরা আত্মীয়-স্বজন সবার সঙ্গে এখানে কুশল বিনিময় করলাম। তারপর অনেক সুন্দর সুন্দর ছবিগুলো তুললাম, ছবিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে A to Z অনেক ভালো লেগেছে। ঈদের ময়দানে সবার সঙ্গে একসঙ্গে দেখা হয়েছে। আসলে সবার সঙ্গে যে দেখা মিলামিশে একটা মজাটাই অন্যরকম। তো আমরা এখন অলরেডি ঈদগাহ থেকে বের হয়ে যাচ্ছি। ঈদগাহ থেকে বের হওয়ার আগেই সাংবাদিক আমাদেরকে পেয়ে গেল, সময় টিভি থেকে আমার কাছ থেকে সাক্ষাৎকার নিল, সাক্ষাৎকারও দিলাম। তো চলুন এখন আমরা বের হয়ে যাচ্ছি ঈদগাহ থেকে। ঈদগাহ থেকে বের হওয়ার পরে যে দৃশ্যটা দেখেছি, মানে এটা আসলে অসাধারণ। তারপরে একজন পুলিশ ভাই, তিনি হয়তো আব্বুকে চেনেন বা জানেন, ডাক দিয়ে ওনার সঙ্গে কোলাকুলি করলেন। তারপরে আমরা হেঁটে হেঁটে চলে গেলাম আমাদের ডিসি সাহেবের বাসায়, ইসরাত জাহান, যে ডিসি মহোদয় ইসরাত জাহানের বাসায় জেলা প্রশাসকে আমাদের দাওয়াত ছিল। সঙ্গে সঙ্গে আমরা সেখানে যাই। যাই হোক, আমরা এখন ভিতরে প্রবেশ করব। তো চলুন ভিতরে গিয়ে কিন্তু আপনাদের সঙ্গে দেখা হবে। আর দেখা হবে কি, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা ভিতরে চলে যাব। তো চলো ভিতরে যাই। তো
তো গাইজ আমরা এখন ডিসি স্যারের বাসার ভিতরে ঢুকছি। তো ওনার বাসার ভিতরে কিন্তু ভিডিও করতে পারবো না, যার কারণে ভিডিওটা আমরা স্টপ করছি, যাওয়ার সময় দেখা হবে। প্রায় আধা ঘন্টা পর আমরা আবারও চলে আসলাম বাসার ভিতরে। অনেকক্ষণ সময় আমরা ছিলাম। তো এখানে বাহিরের প্রকৃতিটা কিন্তু অত্যন্ত সুন্দর। আর এই জায়গাটা যদি সুন্দর না হয় তাহলে কি হয়, এটা হচ্ছে ডিসি স্যারের বাসা বলে কথা, জেলা প্রশাসকের বাসা বলে কথা, ঠিক আছে না? অত্যন্ত সুন্দর জায়গা। তো আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর প্রকৃতিগুলো দেখছিলাম। এখানে কিন্তু পাশে ওই যে কাকু চাচ্চু তারপরে আব্বু এরা কিন্তু হেঁটে হেঁটে আসতেছে রাস্তাটা দিয়ে, রাস্তাটার ভিডিওটা আমি করছিলাম। তো এখানে পাশে কিন্তু একটা সুন্দর পুকুরও আছে, আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। এখন পুকুরটা অত্যন্ত সুন্দর, কিন্তু পুকুরটা আমরা এখন কবর জিয়ারতে যাব। সেই কবর জিয়ারত শেষ করে আমরা চলে যাব আমার নানুর কবর জিয়ারতে। এখানে আমি যাব আমার দাদা আর দাদির কবরে, এরপরে আমরা নানুর কবর এবং নানার কবর মামার কবরে যাব। এরপরে সময় সুন্দর হলে ইনশাল্লাহ ঠিক আছে। তারা অলরেডি রিক্সায় উঠতেছে, দেখেন গাইজ। আমাদের রিক্সায় উঠতে দেরি হয়েছে, কিন্তু রিক্সা দিয়ে আমাদেরকে কবরস্থান পর্যন্ত আসতে দেরি হয় নাই, খুব তাড়াতাড়ি আমরা চলে এসেছি। তো আমরা এখন একে একে সুন্দর করে প্রথমে আমরা যেভাবে করতে হয় কবরস্থান জিয়ারতটা সেভাবে আমরা করব, তারপরে দোয়া করব, মুনাজাত করব। মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম, আল্লাহ ঈদের জামাত আদায় করে এক মাস সিয়াম সাধনা করে রব্বুল আলামিন কোরআন শরীফ তেলাওয়াত করে রব্বুল আলামিন তোমার সাহায্যে দরবারে হাত বাড়াইলেন। আল্লাহ। তো গাইস আমরা এতক্ষণ ধরে ঈদের নামাজের জন্য ঈদের নামাজের ড্রেসে ছিলাম। তো চলুন এখন আবার ড্রেসটা চেঞ্জ করে এখন ট্যুরের ড্রেসটা পরে ফেলি। চলো। তো আবার পাঞ্জাবি টাঞ্জাবি চেঞ্জ করে আবার চলে আসলাম। আসতে একটু দেরি হয়ে গেল আর কি, মানে বিকেলের ভিতরে অনেক কিছু হয়েছে, যা কিছু সবকিছু আপনাদেরকে দেখাতে পারি নাই। কিছুক্ষণ আগে কালাডোবা গেছিলাম, কালাডোবা ঘুরে আসলাম, তারপর ওই দিক দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে আসলাম, অনেক জায়গায় ঘুরছি। বাট আপনাদেরকে সবকিছু দেখাতে পারি নাই, কারণ এই মানে এখন যে ব্লগ করবো, ব্লগ করে যাবো, এডিট করবো, এরকম ফিল ভিতরে নাই। সামনে পরীক্ষা, ব্লগ করবো, যেন পরীক্ষাটা ভালো হয় চেষ্টা করবো আজকে যেন এডিট করে ভিডিওটা আপলোড দেওয়া যায়। তো শর্টকাট করে সবকিছু আপনাদেরকে দেখাবো। সব 6টার সময় ব্লগ শুরু করেছিলাম, এখন বাজতেছে আপনার 2:30 বাজতেছে। তো ইনশাল্লাহ আমরা আগামী 12 ঘন্টার ভিতরে ব্লগটা শেষ করে দিব। চলো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করি, তারপরে আবার ফিরে আসবো। ওকে। আমাদের সঙ্গে চলে এসেছে আমাদের দুষ্টু বয়। আসসালামু আলাইকুম। আজুরের অবস্থা কিছু তো বুঝি না। তো এখন আমরা চলে যাবো ভাই ঘুরতে আসলাম আর কি। মাদ্রাসার অবস্থা কি তা? তোমরা কি অবস্থা? এই ঈদ মুবারক খুলে না দি তুমি। হ্যালো, ঈদ মুবারক। ঈদ মুবারক। তুমি একটা ঈদ মুবারক দিলাও। আল্লাহ তুমি ঈদ মুবারক দিতে না মেহজামিন। আবারও ফিরে আসলাম বিকেল বেলায়। তো আমরা এখন জুনুন ভাইয়া, জুনাদ ভাইয়া এবং আব্বু সহ আমরা সবাই চলে যাচ্ছে আমাদের প্রিয় নানু, যিনি আজকে ইন্তেকাল করেছেন, প্রায় 5 মাস হয়ে গেল। তো গেছে ঈদে কিন্তু তিনি আমাদের সঙ্গেই ছিলেন। যাই হোক, কষ্টের বিষয়, তিনি আর দুনিয়াতে নেই। এখন আমরা চলে এসেছি ওনার কবর জিয়ারত করার জন্য। তো চলুন আমরা সবাই এখন কবর জিয়ারতে যাচ্ছি। অলরেডি আমরা এখানের মধ্যে গাড়িতে আছি। তো কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব। তো আপনারা সঙ্গেই থাকুন, আমাদের কবর জিয়ারতে শরীক হয়ে যান। ওই জায়গায় আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কবরস্থানটা, এটাই ছিল আমার নানুর কবরস্থান। তো চলুন আমরা জিয়ারত শুরু করে দিই। آمين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنهما كما ربياني। আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দরভাবে কবর জিয়ারত শেষ করেছি এবং সবার কাছে আরজি রইল, আমার দাদা দাদি এরপরে আমার নানা নানি সবার জন্য আপনারা একটু খাস করে দোয়া করবেন। তো এখন আমাদের নানা নানুর বাসায় দাওয়াত আছে। তো নানার বাড়িতে এসেছি, তাদের বাসায় যাব। তাদের বাসায় বেরোনোর পরেই আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। নানা বাড়ি গেলাম, কবর জিয়ারত করলাম, সব কিছু করে এখন আবার চলে এসেছি আমাদের বাসার কাছে। এখন আছি নিমতলার ভিতরে। তো কিছুক্ষণ পরে যাব আন্টির বাসায়। তার আগে তো পাঞ্জাবিটাকে একটু চেঞ্জ করতে হবে। আপনাদেরকে সকাল থেকে এই পর্যন্ত অনেক কিছু দেখিয়েছি, অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। আর এখন আমরা কিন্তু আমাদের নানুর বাসায় আছি। হ্যাঁ হ্যাঁ তাই তো, এখন আমরা আমাদের নানুর বাসায় আছি। কিছুক্ষণ পরে থাকতে পারি। কি লাগছে তোমারই কন্ট্রোল আমি দিয়ে দেবো, কিছু করার নেই। আমার আগে কিছু বলার নাই। যাই হোক, চেহারা দেখে যাওয়া কিন্তু তোমরা আপনারা দেখে যাবেন।
তো সবকিছু তো আপনাদেরকে দেখাতে পারছি না। তো আজকে যে ব্লগটা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে। সকাল থেকে এই পর্যন্ত অনেক কিছু আপনাদেরকে দেখিয়েছি, আশা করি সবকিছু আপনাদের ভালো লেগেছে। কেমন লাগছে একটু বলো তো? অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, কেমন লাগতেছে? আর কেমন লাগতেছে? আর অনেক ভালো লাগতেছে। আর অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। অনেক এহসান, ভালো তুমি একটু তাড়াতাড়ি লাগতেছে। কি আসলে আসো। বলে বুঝে না। এহসানের পাঞ্জাবিটা আজকে অনেক সুন্দর হয়েছে বলে। এহসান, কেমন লাগতেছে তোমার? ভালোই লাগতেছে। কেমন ভালো লাগতেছে? অনেক 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 ভালো। ভালো। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। আর আজকের ব্লগটা কেমন হলো জানি না, আজকে খুব শর্টকাট করে করার চেষ্টা করেছি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল, কেননা আমরা সামনে এগোতে পারছি না। আর এখান থেকে আর বেশি দূর দেওয়া হবে না, কিছুক্ষণ পরে হয়তো বাসা যাবো, হয়তো এখানে থাকতেও পারি, ঠিকানা নাই। তো অবস্থা কিছু ব্যবস্থা নেওয়া হবে। তো আজকে ব্লগটা যদি ভালো লাগে তুমি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে হ্যাঁ বলো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফিয়া বিল্লাহ। ওকে।